তো বাড়িতে এসেছি অনেক দিন পরে, প্রায় সপ্তাহখানেক পরে ভূতুর সঙ্গে দেখা। ভূতু, ওটা হাই করে দাও, ক্যামেরাটা হাই করে দাও, করে দাও। এটা হচ্ছে ভূতুর হাই করা, মানে ভূতুকে যখন হাই করতে বলি ও ঠিক এইভাবে ক্যামেরাতে হাই করে দেয়। ঠিক আছে, আর রাগ দেখাতে হবে না। সুপ্রভাত, আশা করি ভালো আছো। 8:14 বাজে এখন, সকালবেলা। আর সূর্য মোটামুটি উঠেছে ভালোই সকালবেলা। আর হচ্ছে আজকে ব্লগটা শুরু করছি নজরুল তীর্থর সামনে থেকে। তো চলে এসেছি বাড়িতে কালকে, এবং হচ্ছে আজ থেকে ডিউটি শুরু। তো আবার যেরকম আগেকার জীবন ছিল, তো সেই রকম ডিউটি শুরু করে দিলাম র্যাপিডোতে। তো ঘোরা হলো বেশ সপ্তাহখানেক, আবার কাজ শুরু করতে হবে, কারণ শুধু ঘুরলে হবে না, তার পাশাপাশি কিন্তু কাজও করতে হবে, পেটটাও চালাতে হবে, তাই না? তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এখন আমাদের জীবন চলছে। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। অনেকক্ষণ কাজ করলাম, কাজ করে এখন আছি নিউ টাউন ইনফোসিসের সামনে। তো এখানে একটা ড্রপ ছিল, তো এইটা কমপ্লিট করলাম। এবার বাজে হচ্ছে তোমার 10:30। মোটামুটি ধরো জলখাবারের টাইম হয়ে গেছে। তো চলো একটা দোকান থেকে জলখাবার করে নিই। আজকে সকালবেলার জলখাবার হচ্ছে রুটি, পাউরুটি সেঁকা, আর হচ্ছে ঘুগনি আছে এই দাদা ভাইয়ের দোকান থেকে। তো এটাই হচ্ছে আজকে সকালবেলার জলখাবার। সব হয়েছে তো, খাওয়া হয়েছে তো সকালবেলা জলখাবার? আমি আজকে লেট, 10:30 হয়ে গেছে। তো ওই কাজ করতে করতে, গাড়ির লাইন, কাজ করতে করতে টাইম ফিক্স থাকে না। যেদিন তো যেখানে ফাঁকা পাই সেখানে ব্রেকফাস্ট করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, জল খাবার। তো আবার ডিউটিতে বেরিয়ে পড়তে হবে, লগ ইন করতে হবে আবার। তো গাড়ি এই যে, আর এই দোকানটাতে আজকে জলখাবার করেছি। জায়গাটা হচ্ছে হাতিশালা ইনফোসিস, নিউ টাউনের একদম শেষ মাথার দিকে। এখানে প্রচুর লরি ফারিগুলো দাঁড়িয়ে থাকে। তো চলো ডিউটি শুরু করি। অনেকক্ষণ রেস্ট নেওয়া হলো, খাওয়া হলো। এখানে স্কুল থেকে স্পোর্টস হচ্ছে, তো শীতকালেতে আমাদেরও হতো এরকম স্কুলে স্পোর্টস। তো দেখে মনে পড়ে গেল ছোটোবেলার কথা। তো সব দেখতে পাচ্ছ, বাচ্চারা লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। আর এই যে সব লাইন কাটা, এদিকে দিদিমণিরা তোমার হচ্ছে এই ফিতেটা ধরে আছে, লাল ফিতেটা। যে আগে আসবে সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। তোমাদের বলে দিই, প্রত্যেকে দেখবে তোমাদের লাইনে 2টো করে আলু আছে। হ্যাঁ, আগে শুনে নাও, 2টো করে আলু আছে। প্রথমে বাম হাতে দেবে, তারপর এই যে এই লাইনে এখানে। আচ্ছা, এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আলু দৌড় হচ্ছে। দেখো এই নিচে লাইন বাই লাইন সব আলু রাখা আছে। আরে প্রবলেম হচ্ছে ক্যামেরাতে, দেখো আলু রাখা আছে। প্রথমে এক ধাপ আছে, তারপরে সেকেন্ড, তারপরে হচ্ছে তোমার স্টপ লাইন আছে এদিকে। তো বাড়িতে এসেছি অনেক দিন পরে, প্রায় সপ্তাহখানেক পরে ভূতুর সঙ্গে দেখা। ভূতু, ওটা হাই করে দাও, ক্যামেরাটা হাই করে দাও, করে দাও। এটা হচ্ছে ভূতুর হাই করা, মানে ভূতুকে যখন হাই করতে বলি ও ঠিক এইভাবে ক্যামেরাতে হাই করে দেয়। ঠিক আছে, আর রাগ দেখাতে হবে না। এদিকে সোনুর ফুল গাছগুলোতে দেখো ভালো কিন্তু ফুল ফুটেছে। আমরা যখন যাই তখন এটাতে 2টো ফুল ছিল, এখন দেখো বর্তমানে 5টা ফুল, এবং হচ্ছে আগের 2টো কিন্তু তোমার মরে গেছে আর কি, শেষ সিনসেস, তো শুকিয়ে যাচ্ছে। তো এর বীজগুলো রেখে দেবো, বর্ষাতে আবার নাকি হয় এই গাছটা। তো বর্ষাতে এই বীজগুলো এখন সংগ্রহ করে রেখে দেবো। পুরো গাছেতে, এই যে দেখতে পাচ্ছ গাছেতেই শুকাবে, একদম যখন শুকনো হয়ে যাবে ওটাকে তুলে রেখে দেবো। ওটা আবার বর্ষাতে ফেলবো যদি হয়। তারপরে দেখো পিটিনিয়া ফুলগুলো দেখো পুরো ঝাঁকড়া হয়ে গেছে। তো যখন কিনে নিয়েছিলাম 3-4টে মতো ছিল, এখন দেখো পুরো ভর্তি হয়ে গেছে। মানে যত কুঁড়ি ছিল সব কুঁড়িগুলো কিন্তু ফুল ফুটে গেছে। আর এদিকে দেখো গাঁদাটা, দেখো গাঁদাটা সিন শেষ। তো আবার এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কুঁড়ি হয়েছে। গাঁদাটা এরকম হলো কেন বুঝতে পারলাম না। এটাই ভালো, মানে তরতাজা ছিল, এটাই সিন শেষ তাড়াতাড়ি। তারপরে নিচেতে, টপের নিচেতে গিন্নি ছোটো ছোটো দেখো চারা বেরিয়েছে। ছোলা গাছ বসিয়েছিল, তো ছোলা গাছে কিন্তু বেশ চারা বেরিয়েছে। এদিকেও দেখো।
তারপর আর যেন কোথায় দেখছিলাম ছোলা গাছ, এদিকে দেখো বটবটি হয়েছে, তোর কিন্তু বটবটি হয়েছে, এগুলো কিন্তু খাওয়া হয়। একসময় এই বটবটি গাছটা কিন্তু ভালো বটবটি দিয়েছিল, বাট এখন এরও সিন শেষ। তো এটা তুলে ফেলতে হবে, আবার বর্ষা আসলে নতুন বটবটি গাছ বসানো হবে। বাড়িতে যে বটবটি বাজার থেকে আনা হয়, ওই পাকা বটবটি বসানো হয়েছিল, সেখান থেকে চারা বেরিয়েছে, কত সুন্দর। তো এদিকে গিন্নি ভাত বেড়ে দিয়েছে, আজকে খুবই সিম্পল মেনু, ভাত, এদিকে হচ্ছে মোচা, মোচাটা মা করেছেন আজকে, মোচা, এদিকে হচ্ছে এটা কি সিম ভাজা, সিম ক্যাপসিকাম আর ভাজা বোধ হয়, আচ্ছা উচ্ছে টুচ্ছে দিয়ে, তারপর আবার বিমও দেখছি। তো এইগুলো দিয়ে ভাজা, আর এদিকে হচ্ছে তোমার মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, লাইলন্ডিকা মাছের ঝাল, লাইলন্ডিকা বা তেলাপিয়া কিছু একটা হবে। তো চলো খেয়ে নিই। 5 মিনিট ভাজা, এটা উচ্ছেটা যদি না দিত অন্যরকম টেস্ট হতো। তুমি তো উচ্ছে দেওয়া আছে বলে খাবে না, আমি জানি। তেতো মিষ্টি টাইপের লাগছে খেতে। দেখো খেতে বসেছি, দাঁড়া ভাতের থালাতে উঠে যাবি না, এগুলো কিন্তু তোর বাজে স্বভাব তোর। দেখেছো কামড়াচ্ছে, দেখেছো মুড়ি খেয়েছে, ওখানে দিয়ে দাও। ডানাগুলো দেখো কেমন করে, কেমন করে ডানাগুলো হাতে করে যখন ভাত দেয়। তোর গায়ে যেন তেল নেই, ধরে গায়ে তো খসখস হয়ে গেছে। ভূতু এই সর, ভাত তুলে ভাত তুলে বেড়াই এখন ধরা। এখন দেখো পাঁচিল থেকে এদিকে জানলা এসে বসেছে, দেখো লেজটা দেখা যাচ্ছে। এখানে দিদির কাছে ভাত দেখে নিয়েছে, তো ওখান থেকে আসবে একটু পরে, এখানে নামবে বলে সিদ্ধান্ত নিচ্ছে। এখন গাছুর কাছে ভস করে দেখবেন একটু পরে চলে আসবে নিচে। আর কি যে ভাত খেতে ভালোবাসে ও। দেখো ডানাগুলো দেখো বাচ্চা পাখির মতো নাড়াবে খালি। এখানে খেলে। তো সেই কাঁটা শিমুলের ছাল নিয়ে আসা হয়েছিল শ্বশুর বাড়ি থেকে। তো গিন্নি ওই কাঁটা শিমুলের ছাল ভিজিয়ে রেখেছিল দুপুরবেলাতে, এখন সন্ধ্যাবেলা তো শরবত খাবো। তো দেখো পুরো একেবারে যে ইসিকলের ভুসি যে ভিজিয়ে রাখা হয় রাত্রেবেলা এবং হচ্ছে সকালবেলাতে যে ছেঁকে খাওয়া হয়, সেম ওই রকম দেখো পুরো ল্যাল 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 ল্যাল। এটা কত যে পেট ঠান্ডা করে এবং হচ্ছে যে উপকার কতটা দেখো, পড়তেই চাইছে না, মানে কতটা গাঢ় হয়েছে, পুরো জেলি জেলি মতো একদম।